আজ যদি তোমাদের কাছে বলি যে আমি ট্যাংরা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি তাহলে কেমন হয়? তো চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, সেটাকে পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করব নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। মাছওয়ালা কাকু বলেছে এর মধ্যে নাকি একটা মাত্রই কাঁটা থাকে, খুব বেশি কাঁটা থাকে না, তাই এটা বাছতে খুব সুবিধা হয়। তাছাড়া এই মাছটা আমি প্রথমবার রান্না করলাম এবং এই রেসিপি ওই মাছওয়ালা কাকুই কিন্তু বলে দিয়েছিল। তিনি বলেছিলেন সেটা নাকি খুব ভালোভাবে মাংসর মতো করে রান্না করতে হয়। মাছটা অন্যান্য মাছের তুলনায় একটু সামান্য শক্ত হয় বলে এটাতে যখন ঝোলটা দেওয়া হবে তো বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমরা একে একে দিয়ে দেব। এই মাছটা ভাজাও খেতে ভীষণ ভালো লাগে, তাছাড়া ঝোল তো মাংসের মতো রান্না করলে ভাতের সাথে জমে যাবে, কি বলো? এই মাছটা আমি প্রথমবার রান্না করলেও এটা আমার ফেভারিট মাছের লিস্টের মধ্যে চলে এসেছে, তাই এইটা হলেই এবার আমার রবিবারের দুপুর কিন্তু দারুণ জমে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও এবং বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার। মাছটাকে এক পিঠ ও পিঠ করে পাল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলো একে একে তুলে নেব, সমস্ত মাছগুলো ভেজে নেব। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা, তার মধ্যে দিয়ে দেবো এখানে দেখো 5 ফোড়ন, বাঙালি বাড়িতে যেটা সব সময় থাকে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আচ্ছা আমি তোমাদের বলে রাখি, এই যে হলুদ গুঁড়োটা প্রথমে তেলের মধ্যে দিই এতে কিন্তু কালার তো খুব ভালো আসে, তাছাড়া আরেকটা জিনিস হয়, এই যে পেঁয়াজ দিলে দেখবে তেলে দিলে খুব মানে ফুটতে শুরু করে, চারিদিকে ছিটিয়ে যায়, সেইটা কিন্তু আর হবে না, তাই এটা আমি প্রথমেই হলুদ দিয়ে দিই। তাছাড়া দেখো এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন, একটা পেস্ট রেডি করেছিলাম সেটা এর মধ্যেই দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই ছিল লঙ্কা, তো সেটা একবারে ভালোভাবে পেস্ট রেডি ছিল, তো সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম একবারে টমেটো পিউরি। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখো তেলটা প্রায় ছেড়ে ছেড়ে আসছে, তার মধ্যে এবার দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন, এর মধ্যে আমরা দিয়ে দেব একটু মিট মশলা। বন্ধুরা তোমরা চাইলে আমার শর্টস ভিডিওগুলোও দেখে নিতে পারো, আমি শর্টসেও নানান রকম ছোট ছোট ফুড রিলেটেড ভিডিও দিতেই থাকি, যেমন আমি সারাদিন কি কি খাই, ছোট ছোট রেসিপিস, সেই সমস্ত কিছু দিয়ে থাকি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু এটা দেওয়াতে কালারটা ভীষণ ভালো আছে, কিন্তু স্বাদে কোনো হেরফের হয় না, তাই তোমরা পছন্দ মতো অ্যাড করো, কিন্তু বাকি মশলাগুলো নিশ্চয়ই দিও। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে, মশলা একদম কড়াইয়ের গা থেকে খুলে খুলে আসছে, মানে কষা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার একটু একটু করে তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, একেবারে জল না দিয়ে সামান্য সামান্য করে একটু একটু করে জল দিয়ে নেবে।